সেখানে প্রাইভেট সেক্টর একাডেমির সাথে গভর্নমেন্ট কীভাবে কোলাবোরেট করছে এবং ফ্রান্সের সাথে বাংলাদেশের সাইবার সিকিউরিটি কোলাবোরেশন হতে পারে সেটা নিয়ে কথা হয়েছে। আর পাশাপাশি আমাদের নেটওয়ার্ক 42 স্টেশন এফ, ওদের ফরেন ট্রেড মিনিস্টার লাগোবলা এবং আমরা এয়ারবাস ভিজিট করি, টুলুজ সিটিতে আমি যাই এয়ারবাসের আমন্ত্রণে, এবং সেখানে স্যাটেলাইটের কনস্ট্রাকশন, কীভাবে রাডার স্যাটেলাইট, কীভাবে অপটিক্যাল স্যাটেলাইট, ডিফেন্স স্যাটেলাইট, যেগুলোতে তারা আর কি সেরা বিশ্বের মধ্যে অন্যতম, সেটা ভিজিট করি এবং মিটিংগুলো হয়। এই বিষয়গুলোকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, যেটা হার এক্সেলেন্সি অ্যাম্বাসেডর ম্যারি বললেন যে কখন কিভাবে করবো, সেটার একটা অ্যাকশন প্ল্যান, টাইম ফ্রেম, তার কি দায়িত্ব হবে, কীভাবে আমরা এটা আগাবো, সেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। তো এই হচ্ছে কোলাবোরেশনের বিষয়টা। সাইবার সিকিউরিটি বললাম অ্যানসি, ওদের ওই ইনস্টিটিউশনের নাম হচ্ছে অ্যানসি, তো ওইটা নিয়ে মিটিং হচ্ছে, আমি কথা বলেছি এবং ভবিষ্যতে যাতে আমরা আরও ক্লোজ কোলাবোরেশনে থাকি সেটার জন্য সহায়তা, যেমন ধরেন টেকনোলজি, ইনোভেশন, নলেজ ট্রান্সফার, এক্সচেঞ্জ, ওরিয়েন্টেশন, সব ধরনের। ওখানে আবার একটা পুরো ইকোসিস্টেম, মানে আমি যে দেখলাম ওদের ট্রেনিং সেন্টার আছে, ওখানে ওদের গবেষণা প্রতিষ্ঠান আছে, একাডেমির সাথে পার্টনারশিপ আছে, সাইবার সিকিউরিটি এজেন্সি আছে, সবগুলো একসাথে মিলে করছে। সো ওই মডেলটাই আসলে আমরা পুরোটাই বাংলাদেশে আমরা কিন্তু কাস্টমাইজ করতে পারি, রেপ্লিকেট করতে পারি, এই ধরনের কথা হয়েছে। আর আমরা আশা করছি যে এই বিষয়গুলোকে সামনে আমরা এগিয়ে নিয়ে যাবো এবং স্মার্ট বাংলাদেশ বিনিময়ে সত্যিকারের অর্থেই ফ্রান্স বাংলাদেশের বন্ধুত্বটা আমাদের অনেকটা কাজে দেবে বলে আমার ব্যক্তিগত বিশ্বাস। ওরা আসবে, কারণ আমরা পুরো সিস্টেমগুলোকেই, পুরো মডেলগুলোকে বাংলাদেশে নিয়ে আসতে চাচ্ছি। আমাদের যে সারা বাংলাদেশের যে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার আছে, যেগুলো ট্রেনিং ইনকিউবেশন সেন্টার আছে, স্টার্ট আপগুলো আছে, ওগুলোতেই আমরা ওই নেটওয়ার্ক 42 স্টেশন এফ ওই মডেলগুলো নিয়ে আসছি। ওখানে যখন বাংলাদেশ কোনো পার্টিসিপেট করে নাই, এবারে লাগোবলাতে বাংলাদেশ একজন যাচ্ছে, তো এরপরে স্টেশন এফে আমি বলেছি যে আমাদের স্টার্ট আপগুলোকে যেন ওখানে ইনভাইট করা হয়, তারা ইনভাইট করবে, কিছু হয়তো যাবে এক্সপিরিয়েন্সের জন্য, আর ওদের পুরো মডেলটাই আমরা বাংলাদেশে চাচ্ছি। হ্যাঁ থাকবে, কারণটা হচ্ছে যে আমাদের হাইটেক পার্কের তো খুব ভালো অবস্থা, কারণ আমাদের মোট 12টা হাইটেক পার্ক এখন অপারেশনাল, তো সেখানে আমাদের 16,000 ছেলেমেয়ে কর্মসংস্থান রয়েছে। এবং যশোরে যেমন ধরেন আমরা কিন্তু অপারেশনাল ব্রেক ইভেনে আছি, আমাদের বছরে 2 কোটি টাকা আয় হচ্ছে। ওখানে ধরেন আমাদের কল সেন্টার আছে, ওখানে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট সেন্টার আছে, মোট 1200 ছেলে মেয়ে কাজ করছে। তো 2,35,000 স্কোয়ার ফিট যদি অফিস স্পেস হয়, সেখানে 1,200 ছেলে মেয়ে, মোটামুটি কোয়াইট মানে ভেরি রিজনেবল নাম্বার অফ পিপুল, মানে আমরা যেখানে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করেছি। 58টা কোম্পানি ওখানে ভাড়া নিয়েছে, 20 টাকা পার স্কোয়ার ফিট ভাড়া দিচ্ছে। সো এই যে বিজনেস মডেল আমরা দাঁড় করিয়েছি, এটা আমার মনে হয় খুব একটা চমৎকার মডেল, যেটা আমরা এখন আরও রাজশাহীতে, চট্টগ্রামে, সেখানেও প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানিকে আমরা দেবো। এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে ফান্ডিং নিয়ে আমরা করেছি, ওরাও অ্যাসেসমেন্ট করে দেখেছে যেটা এমপ্লয়মেন্ট জেনারেশনে এবং ডিজিটাল ইকোনমিতে ভালো কন্ট্রিবিউট করেছে। ঢাকার বাইরেতে একটা সাহসী পদক্ষেপ ছিল যশোর, রাজশাহী, চট্টগ্রাম, সেটা সোফার গত 5-7 বছরে সফল হয়েছে। এখন আমরা এইগুলোকে আরও কীভাবে ম্যাক্সিমাম ইউটিলাইজ করা যায় সেটার জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অপরচুনিটি দিচ্ছি। আর এই কারণেই আমরা নেটওয়ার্ক 42 এবং স্টেশনকে ইনভাইট করছি যে আমরা হাইটেক পার্ক থেকে তাদের ওই যে টেকনোলজি এবং যে কারিকুলাম কন্টেন্ট, যেটা আসলে এআই, ব্লকচেইন, আমি নিজে দেখেছি যে 18 বছর থেকে 60 বছর বয়সের মানুষ পর্যন্ত ওখানে কম্পিউটারে কীভাবে সেলফ লার্নিং প্রসেসে শিখছে, যেখানে আপনার টিচারের দরকার হচ্ছে না, মানে ওখানে কোনো শিক্ষকের প্রয়োজন নাই, প্রশিক্ষকের দরকার নাই। তো এটা 30,000 ছেলে মেয়েকে তারা ফ্রান্সে এটা তৈরি করেছে এবং অন্যান্য দেশেও তারা এখন আফ্রিকা, ইউরোপ, এশিয়াতে এটা এক্সপ্যান্ড করছে। সো আমার ধারণা যে ওরা হাইটেক পার্কের যেটুকু আমরা তথ্যপাত্র দিয়েছি, আমাদের যে রেডিনেস, তাতে তারা আগ্রহ প্রকাশ করেছে এবং তাদেরকে আমরা ইনভাইট করেছি। আমার প্রত্যাশা যে তারা খুশি হবে, কারণ বাংলাদেশের মতো অর্থনৈতিক স্ট্যাটাসে যতগুলো কান্ট্রি পুরো ওয়ার্ল্ডে আছে, আপনি যদি 1 by 1 কম্পেয়ার করেন, তাহলে গত 15 বছরে বাংলাদেশের যে ট্রান্সফরমেশন, বাংলাদেশের যে অ্যাচিভমেন্ট হাইটেক ইন্ডাস্ট্রিতে এবং সফটওয়্যারে, এটা আমার বিশ্বাস যে এরকম মানে গ্লোবাল সাউথে অন্য কোনো দেশ আমাদের সাথে কম্পারেবল নয়।